আসসালামু আলাইকুম। শীতের দিনের কাজ শেষে জমির আইলে বসে খাবার খাওয়ার আলাদা একটা আনন্দ আছে, এটার আলাদা একটা মজাও আছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই জমিটাতে সার বুনবো এবং পানি দিব। আগে থেকে আমরা এই জমিটা কোপানো শুরু করছিলাম এবং এটার মাঝের যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলিকে আমরা আগাছা যেটা সেটা ফেলে দিছি। তো মূলত এইটা আমাদের ঘাসের জমি। অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন যে ভাই আপনার বাবা এত কাজ করে কেন। তো এই বিষয়টাও আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আসলে আমার বাবার বয়স এখন প্রায় 60-এর মতো আর কি। তো উনি এই বয়সেও আলহামদুলিল্লাহ বেশ সুস্থ এবং ওনার কোনো ওষুধ লাগে না, ডাক্তার দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামারটা আমার বাবাই সর্বপ্রথম শুরু করেছিলেন। এরপরে আমি পড়াশোনা শেষ করে, অর্থাৎ পড়াশোনা করা অবস্থায় আমি এটার হাল ধরি মোটামুটি এবং এটাতে আমি কাজ করা শুরু করি। আপনারা জানেন আমাদের এই ফার্মে নিজস্ব কোনো লোক নাই। নিজস্ব লোক বলতে আমাদের এই ফার্মে পার্মানেন্ট কোনো লোক নাই যারা সারাদিন রাত 24 ঘন্টা কাজ করবে, এরকম কোনো লোক নাই। যাদেরকে আপনারা দেখেন বিভিন্ন সময় কাজ করতে, তারা টেম্পোরারি বিভিন্ন সময় কাজ করে টাকা নিয়ে তারা চলে যায়। এবং আমরা দুজনেই সর্বপ্রথম এই খামারটাকে দেখভাল করা শুরু করেছিলাম এবং এখনও পর্যন্ত এটার আমরাই দেখভাল করি আর কি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা শেষ পর্যন্ত এটা দুজনেই করব। আমরা এখানে কোনো লোক রাখবো না এই কারণেই, কারণ আমি ফার্মের সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার কাছে মনে হয়েছে লোক রেখে আপনি কাজ করাইলে ওখানে আপনি তেমন একটা লাভ করতে পারবেন না। আমার ভাগ্নে চলে আসছে আমাদের সাথে কাজে হেল্প করার জন্যে। ওরে বলছিলাম বাড়িতে থাকতে, আপনারা তো জানেন ও সব জায়গায় আমার পিছন পিছন চলে আসে। তো একটা টেঙ্গি নিয়ে আসছে, আমাদের এখানে টেঙ্গি বলে, এটাতে হচ্ছে পেঁয়াজের জমি চাষ মানে কুপায় আর কি। আর আমরা তো কোদাল নিয়ে আসছি, তো ওর সাইজের যেটাও সেটা নিয়ে আসছে। তো ওরে বাড়ি পাঠাই দিলাম যে তুমি যে খাবার নিয়ে আসো আমাদের। তো ও গেছে বাড়িতে খাবার আনতে। খাবার আনার পরে আমারে ডাকতেছে আর কি বাগানের ভিতর থেকে যে তুমি আসো নিয়ে যাও আর কি। ওই খাবারটারে দুইবার আনছে, হ্যাঁ। একবার যে হচ্ছে খাবার নিয়ে আসছে এখানে রেখে গেছে, ভাগ্যিস এটারে শিয়ালে নিয়ে যায় নাই। এরপরে যে পানি নিয়ে আসছে আর কি, থালা বাসন নিয়ে আসছে, অনেক কিছু আনছেও আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের কাজ অফ রেখে খাওয়া দাওয়া করে নিব, তারপরে বাকি কাজ করব ইনশাআল্লাহ। আব্বাকে ডাক দিলাম, আমরা হাত পা ধুয়ে এখানেই পাশেই। সব তো আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাইতে পারি না, যেহেতু কাজ করতে হয় অনেক সময় ছোট্ট করে আপনাদেরকে দেখাই। এবং আমাদের সাথে আরও একজন থাকে যিনি ভিডিও করে, ও আমাদের সাথে থাকে, হয়তো ওরে কখনো দেখানো হয় না, ও ক্যামেরার পিছনে থাকে আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি এরকম কখনো সুযোগ হয় পাথারে বা হচ্ছে জমির আইলে বসে খাবার খাওয়ার, তো সেটার অনুভূতি আমাদেরকে জানাবেন। এটার একটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অনুভূতি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমান সময়ে এটা তো ভাবাই যায় না, কারণ মানুষ এখন আধুনিক হয়ে গেছে অনেকটা, মানুষ এগুলা করেও না। এরকম খাওয়াটাকে অনেকে মানে ব্যাকডেটেড বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সমস্ত ব্যাকডেটেড জিনিসকে ভালোবাসি আর কি। মানে পিছনের যত বিষয় আছে সেগুলোকে আমরা করার চেষ্টা করি, সনাতন পদ্ধতি সব কিছু করার চেষ্টা করি যাতে করে জিনিসগুলো অনেকটা ভালো হয় আর কি। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। তো আমার ভাইগনা এখানে ছিল, আর খাবার মেনুতে আমাদের ছিল হচ্ছে ডিম, তারপর হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডাল। এগুলা দিয়েই হচ্ছে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 11টার মতো। এখন যদি আমরা বাড়িতে চলে যাই এবং বাড়িতে যেয়ে যদি বাকি কাজ এসে করি তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে, যে কারণে আমাদের এখানে খাওয়া দাওয়া করা। এখানে খাওয়া দাওয়া করে 12টার দিকে আমরা চলে যাব। এই ভিডিওটা আমাদের মূলত শুক্রবারে করা, যেহেতু জুমার দিন ছিল 12টার সময় আমাদের চলে যেতে হবে। এই কারণে আমি খাওয়ার পরে মানে মানে আমাদের এখানে বলে জিরানো আর কি, মানে একটু বিশ্রাম করে, বিশ্রামটাও করার সুযোগ পাই না, যেহেতু এখানে পানি দিতে হবে। আর ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে ঘাসের গ্রোথ অনেক ভালো হয়েছে। তো এখন আমরা আমাদের জমিতে সার দিয়ে দিব। সার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 25 কেজি সার ইউরিয়া, যেহেতু এর আগে অন্য অন্য সার আমরা দিছি। আজকে আমরা 25 কেজি ইউরিয়া সার দিব। এখানে কাটা প্রতি প্রায় 4 কেজি করে পড়বে, এক কাটা জমিতে 4 কেজি করে পড়বে। একটু বেশিই দিছি, কারণ যেহেতু এবারে এই জমিতে আমরা প্রথম ঘাস চাষ করতেছি, তো এখানে একটু বেশিই দিছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের সার দেওয়ার ক্ষেত্রে আব্বা আমাকে হেল্প করতেছিলেন, যেহেতু আমি আব্বার থেকেই সব কিছু মূলত শিখছি। তো এই বিষয়গুলা আপনাদেরকে সাথে শেয়ার করি এই কারণে, অনেকে বলেন যে আপনার বাবা তো অনেক কাজ করে। তো কাজ করে এই জন্যই মূলত, উনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। ওনার বয়সী যারা আছেন তারা অনেকেই মানে অনেক অসুস্থ, তারপর হচ্ছে ডাক্তার দেখাইতে হয়, তারপরে অসুস্থ থাকেন। শহরে যারা আছেন তাদের কথা তো না বললেই না, তারা অনেক পরিশ্রম করেন অফিস আদালতে, কিন্তু এরকম সুস্থ থাকাটা হয়তো হয় না। এর কারণ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের অনেক প্রয়োজন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। তো আব্বা খাবারের সব কিছু বেঁধে নিলেন, এরপর আপন সামনে আমাদের পেছনে আমরা যাচ্ছিলাম। এরপরে বাকিটা আপনাদেরকে এখন আমরা দেখাবো হচ্ছে রাতের যে সিনারি, কারণ এখানে পানি দিতে দিতে মামা আসতে আসতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় মামা আসছেন এবং সন্ধ্যার সময় এসে উনি পানি দেওয়ার জন্য সব কিছু রেডি করছেন। আমরা 4-5 জন এখানে ছিলাম, ওরা আসছে আমার পিছন পিছন আসছে আমার সাথে দেখা করার জন্য, আমার নাকি ওরা দেখে না। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।